নমস্কার বন্ধুরা, আমার নাম রাখি। এটা আমার ফার্স্ট ব্লগ আর এটা আমার স্বামী। আমরা আজকে দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি কুন্টা মার্কেটে। এখানে গুরুবারের দিন কুন্টা মার্কেট হয়। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কুন্টার মার্কেটের উদ্দেশ্যে। আমরা কিছু ছোট ছোট জিনিস কেনাকাটা করব। বন্ধুরা দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি বাইকে। চলো আপনাদেরকেও ঘুরে আনি কুন্টা মার্কেট। দেখো বন্ধুরা, আমরা এখন রাস্তাতে যাচ্ছি। এটা আমাদের মোটু হাই স্কুল। বন্ধুরা দেখো, অনেক সবজিও লাগানো হয়েছে, ভিতরে অনেক শো গাছও লাগানো হয়েছে। কথা বলতে বলতে চলে আসলাম বন্ধুরা মোটুর ব্রিজ। মোটু আর কুন্টার ব্রিজ, এটা হচ্ছে ছত্তিশগড় আর ওড়িশার বর্ডারের ব্রিজ। এটা সাবেরী নদীর উপরে বানানো হয়েছে। এখন দেখো বন্ধুরা, জল অনেকটা কম আছে। এই কম জলে অনেক মাছ পাওয়া যায় বন্ধুরা। মাছে অনেক অনেক প্রকারের মাছ, যার কি আমি অর্ধেক কটার নামও জানি না। কিছুটা নাম জানি, যেরকম বল মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, তারপরে বাগড়া মাছ, আর এরকম অনেক মাছ পাওয়া যায়, যাকে জেলেরা সকালে সকালে এখানে বিক্রি করে। আপনাদেরকে একদিন দেখাবো যে কি কি মাছ ওরা বিক্রি করে। অবশ্যই সব দিন সকালেই বিক্রি হয়, তো আমরা তো আর সব দিন কিনি না, কবে একটা কিনি, সেদিন আপনাদেরকে দেখাবো কেনাকাটা করে। এখানে সকালের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। সকালে সূর্য ওঠার, সূর্য উদয় হওয়ার দৃশ্য অনেক সুন্দর দেখা যায়। এখন দেখো বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম আমরা কুন্টার মার্কেটে। মার্কেটের ভিতরে চলে আসলাম আমরা। এখন জাস্ট এন্ট্রি করতেছি, ভিতরে এখনো পৌঁছে নাই। ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাবো অনেক অনেক সামান। দেখো এখানে সব ভাগা ভাগা বিক্রি হয়। দেখো সবাই ভাগা ভাগা করে রেখে দিয়েছে নিজের নিজের সামান। সবাই আসবে আর এক এক ভাগা কুড়ি 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 টাকা করে নিয়ে যাবে, যে যেইটা সামান আর কি দরকার। দেখো স্কুল পিলারাও চলে যাচ্ছে ঘুরতে। এখানে সবাই মার্কেটে ঘুরতেও আসে অনেকেই, যেরকম আমরা 3টে সামান কিনতে এসেছি। অর্ধেক ঘোরাও হয়ে যাবে আমাদের। আমি সচরাচর বেশি বেরোই না তো বাড়ির থেকে, তো এরকমই কবে কবে মার্কেটে ঘুরতে যাই। তো আপনাদেরকেও দেখো ঘুরোতে নিয়ে চলে আসলাম। আমরা চলে আসলাম এখনে মার্কেটের ভিতরে। ভিতরে এসে গাড়ি রাখার জায়গা খুঁজে পাচ্ছি না বন্ধুরা। এখন গাড়ি রাখতে যাব, দেখো চারিদিকে কাদা। 2 দিন আগে আমাদের এখানে প্রচুর প্রচুর বর্ষা হয়েছে বন্ধুরা, তার জন্য সারা বাড়ি কাদা। তো আমরা দেখতেছি কোন দিকে গাড়িটা রাখা যায়। তো আমরা এখনে যাব, এই জায়গা একটু শুকনো জায়গা দেখা যাচ্ছে, তো এই দোকানের পিছনটায় চলে যাব আমরা গাড়িটা রাখতে। দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা গাড়ি রাখতে দোকানের, প্লাস্টিক দোকানের পিছনে। তো বন্ধুরা, আমরা অনেক গাড়িটা রেখে চলে যাচ্ছি আমরা এই মার্কেটের ভিতরে। মার্কেটের ভিতরে যাই আপনাদেরকে দেখাবো আমি কি কি সেই 2টে সামান কিনি, যাকে আমাদের মোটু পাওয়া যায় না। তো দেখাবো বন্ধুরা, চলো দেখাই। এখানে দেখাচ্ছি বন্ধুরা এই শাক, আমার হাজব্যান্ডকে যে শাক নেবা বলে। তো আমার হাজব্যান্ড বললো না, আসার সময় নেবানি, তার জন্য আমরা আবার চলে যাচ্ছি আগে ওদিকে কেনাকাটা করতে। চলো আসুন আপনাদেরকে দেখাই। এ দেখো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো বিক্রি হয় এখানে, চপ্পল, অনেক অনেক সামান, যার যা দরকারি সামান সব এই মার্কেটে বিক্রি হয়। লেবু দেখো ভাগা করে রেখে দিয়েছে। ব্যাগ, অবশ্যই কেউ ব্যাগ নিয়ে আসে না, সেই ব্যাগ কেনে। দেখো বন্ধুরা, সব কিছু সব কিছু ভাগা। দেখো সব ঝিল্লির মধ্যে মধ্যে সব ভাগা করে রাখা আছে। আমরা এখন চলে যাচ্ছি ভিতরে। ভিতরে যেয়ে আমরা চলে আসলাম একটা চুড়ির দোকানে, চুড়ি কিনবো বলে। আমার পছন্দ হয়েছিল, তা সেটা আমার সাইজে হলো না বন্ধুরা, দুঃখের বিষয়। তো চলো বন্ধুরা, আমি দেখাচ্ছি ওইটার যে সাইজ নাই কি বড় সাইজ, তো হলো না। তারপরে আমরা চলে গেলাম আর একটা দোকানে। আমার হাজব্যান্ড তাও ঘুরে দেখছিল। তারপরে চলে আসলাম আর একটা দোকানে, ড্রেসের দোকানে। এটা ড্রেসের দোকানে এসে আমি দোকানদার দাদাকে বললাম যে দাদা আমাকে 2টো ব্লাউজ পিস দিন। সে দাদাও আমাকে ব্লাউজ পিস দেখাতে লেগে গেল। কালা কালারেরটা আমার পছন্দ হলো। কালা কালারেরটা অ্যাকচুয়ালি আমি প্লেনই নেব ব্লাউজ পিস, তাই আমি প্লেনই চেয়েছিলাম, ডিজাইনওয়ালাও পাওয়া যায়। তারপরে আর একটা বললাম আমি আমারে আর একটা দাও রেড কালারটা। তো দাদা আমারে খুঁজে খুঁজে একটা রেড কালারটা বের করে দিল। তো এই দুটো আমরা নিলাম। তারপরে আমি দরাদরি করতেছিলাম যে ভাই এটা কত।
তা ভাই আমাকে বলল এটা দুটো 100 টাকা পড়বে। আমার ছেলে দেখো দেখছে কি কি কিনি। তারপরে দাদাকে পয়সা দিলাম আমি। পয়সা দেওয়ার পরে দাদা আমাকে চিল্লার দিচ্ছিল, দাদা ওই দাদার কাছে নাই। তো আরেকটা দোকানদার দাদার কাছেতে, ইনি হচ্ছে দোকানের মালিক, তো ওনার কাছে ছিল না, তো কাস্টমারের দাঁতে আমাকে নিয়ে দিল। তারপরে আমরা চলে যাচ্ছি আর একটা দোকানে নাইটি কিনতে। তো নাইটি এখানে মদার নাইটি ছিল না, তা আমরা আবার চলে গেলাম আর একটা দোকানে। এখানে দেখো নাই। তারপরে আমরা আসলাম, যাতে যাতে দেখলাম মঙ্গলসূত্রর দোকান, সেই দোকানটায় চলে যাব আমরা। দেখো চলে যাচ্ছি, কিন্তু চেনওয়ালা মঙ্গলসূত্র নাই, সব দড়িওয়ালা। তো দড়িওয়ালা বাবু ছিঁড়ে ফেলাই দেয়, তাই আমরা আর একটা দোকানে গেলাম মঙ্গলসূত্র দেখতে। তা সেখানেও সেই একই অবস্থা, চেনওয়ালা মঙ্গলসূত্র পেলাম না। তারপরে আমরা দেখলাম যে পাত্তরাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, রূপার মতন পুরা। তো এটা রূপার কিনা আমি ঠিক জানি না। তারপরে আমরা চলে গেলাম সেখান থেকে আর একটা দোকানে ড্রেসের। এখনই যাতে যাতে সামনে লাইটের দোকান বাঁধলো, তারপরে সেখান থেকে চলে আসলাম ড্রেসের দোকানে। সেখানে মডার্ন নাইটি মিলল না। তারপরে আমরা চলে গেলাম আর একটা দোকানে। দেখো বন্ধুরা, আমি যাচ্ছি, এখানে মিলে নাই, এখানে নাই বলে আমি আমার হাজব্যান্ডে বলছিলাম। তারপরে দেখলাম যে অনেক ব্লাউজ ঝুলিয়ে আছে। তো একটা ব্লাউজ আনতে ভালো দেখা যাচ্ছিল, সেটাকে আমি দেখলাম ধরে। তো সেটার পিস ঠিক সুবিধার লাগলো না, তার জন্যই আমি আর নিলাম না। তারপরে আমি আর একটা ব্লাউজ দেখাতে বললাম ওনাকে, সিনিও আমাকে দেখালো আর একটা ব্লাউজ, কিন্তু সেটাও পছন্দ হলো না। আমরা চলে আসলাম আর একটা দোকানে যাচ্ছিলাম। সে দোকানে যেতে যেতে আমার গান বাজানো হচ্ছিল, সেখানের গান শুনে আমার ছেলে ড্যান্স করতে স্টার্ট করে দিয়েছিল আমার কোলেই। সেটাই আমার হাজব্যান্ড ভিডিও রেকর্ডিং করছিল। দেখো বন্ধুরা, আমরা কথা কথা করতে করতে চলে আসলাম আমরা দোকানে, কিন্তু আমাদের কিসমত সেখানেও মিলবে কি না মিলি নাই, সেখানেও মিলি নাই আমাদেরকে মাদার নাইটি। দেখো আমি আমার হাজব্যান্ডে করছিলাম যে এখানেও নাই, সেখান থেকে ডাইরেক্ট চলে গেলাম বড়শির দোকানে। আমরা বড়শির দোকানে যাই, আমরা বড়শি কিনলাম। বড়শি কেনার পরে আমার ছেলে দড়ি দেখাচ্ছিল, ও দড়ি নেবে। তা দোকানদার আবার ওর ধারে দিল দড়ি, ওর কাছেতে আমার হাজব্যান্ড আবার কার সাথে দেখায় দেখায় কথা করছিল, ওর দোকানে অত নেয়, ওর দোকানে অত নেয় দড়ি, কত দূর যাবে এই দড়ি, তাই দেখাচ্ছিল। তো আমার ছেলে সে দড়ি ছাড়বেই না, ও টানতে অনেক কষ্ট করে, মানে কত রকম কথা কয়ে ও দাঁতে লাস্টেও আমার ছেলে ছাড়াতে পারলো না। আমার ছেলের থেকে লাস্টে অনেক কষ্ট করে ওর দাঁতে ছাড়িয়ে নিল আমার হাজব্যান্ড। নেওয়ার পরে সেখান থেকে সিধা আমরা চলে গেলাম আমাদের গাড়ির দিকে যাচ্ছি। আমাদের মার্কেটিং শেষ, আমরা যাচ্ছি এবার গাড়ির দিকে। গাড়ির দিকে যাচ্ছি, দেখো বন্ধুরা আমরা ওদিকে গাড়ি থুয়েছি। দেখো বন্ধুরা, সেই ভাগা ভাগা তরকারি সবাই বিক্রি করছে, সেই ভাগা ভাগা তরকারি। দেখো পেঁপে, লাউ, সব কিছু। আমরা এখন চলে যাচ্ছি সেই ভিতরে, আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেই সাইডেই দেখো শাক বিক্রি হচ্ছে। সেখান থেকে আমরা এক ভাগ শাক নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। দেখো বুড়ি মাটা আমাদের শাক দিচ্ছে। শাক একটু অল্প পকাইছে বলে আমরা করছিলাম একটু বেশি দাও। তো ওনরা কয়া ভাষায় বলল যে আর নাই, এইটুকি আছে। তারপরে আমরা সেনাকে দিতে বললাম। দিতে বলার পরে উনি আবার দেখছিল ভিতরে আছে কি নাই, দেখলো যে নাই। দেখো বন্ধুরা, খুঁজে আবার দেখছে আছে কি নাই, আবার আমারে দেখাচ্ছে দেখো এতে নাই। তারপরে উনি দিয়ে দিল আমাকে শাক। তারপরে পয়সা দিয়ে আমরা চলে গেলাম আমাদের
গাড়ির দিকে। এখানে এসে দেখি দুটো ডেকসি নিলাম আমার হাজব্যান্ড, আর একটা বালতির কথা আমি বললাম, তারপরে সে একটা বালতি নিল। দেখো বালতি দেখাচ্ছে চিনা। তারপরে আমরা বালতি কেনাকাটা করলাম। কেনাকাটার পরে আমরা এখন বাড়ি ফিরবো। দেখা হবে পরের ভিডিও। বাই।